দেখুন, ইসলামিক সন্ত্রাসবাদ এটি শুধুমাত্র আমার জীবনের জন্য হুমকি নয়। ইসলামিক সন্ত্রাসবাদ এটি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য চরম একটি হুমকি। কেন, সেটা একটু ব্যাখ্যা করে বলি। মধ্যপ্রাচ্য একসময় অমুসলিমদের দখলে ছিল, সেটা ইসলামপন্থীরা দখল করে নিছে। ভারতীয় উপমহাদেশ অমুসলিমদের দখলে ছিল, সেটা ইসলামপন্থীরা দখল করে নিছে। এমনকি ইউরোপেও নানান কৌশলে ইসলামপন্থীরা প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ইসলামিক সন্ত্রাসবাদ আপনার ভবিষ্যৎ জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন যে বাংলাদেশের কাঠমোল্লাদের মুখে সবসময় বলতে শুনবেন যে গাজওয়াতুল হিন্দ। আসলে গাজওয়াতুল হিন্দ এই ব্যাপারটা কি? এটি হচ্ছে একটা যুদ্ধ। মুসলমানরা বিশ্বাস করে থাকে যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে, একটি ইসলামিক জিহাদের মাধ্যমে তারা ভারতীয় অঞ্চলকে দখল করবে, পুরা ভারতকে তারা নিয়ন্ত্রণ নেবে মুসলমানরা, সেখানে কালেমার পতাকা উড়াইবে। এখন ইসলামিক জিহাদটা কি ভাই? আমরা তো সবাই জানি ইসলামিক জিহাদ হচ্ছে অমুসলিমদের সাথে যুদ্ধ করা, তাদেরকে গণহত্যা চালায়া, তাদের সম্পত্তি লুট করা, তাদের নারী শিশুদের গনিমতের মাল বানায়া দাসী বান্দিতে রূপান্তরিত করা। এটাই হচ্ছে ইসলামিক জিহাদ। মানে আপনারা ভাবতে পারেন, এরকম একটা সন্ত্রাসবাদী চেতনাকে তারা প্রকাশ্যে মাইকের ভিতরে বলে যে আমরা ভারত দখল করব গাজওয়াতুল হিন্দের মাধ্যমে। মানে ভারতবর্ষের যত মুসলিম আছে তাদেরকে মাইরা কাইটা সেখানে কালেমার পতাকা উড়াইবে, তাদের সম্পত্তি লুট করবে, তাদের স্ত্রীদেরকে নারীদেরকে ধর্ষণ করবে ইসলামের জিহাদের মাধ্যমে। ভাবা যায়? এখন ইসলামিক সন্ত্রাসবাদকে যদি প্রভাব বিস্তার করতে দেওয়া হয়, তাহলে আপনার ভবিষ্যৎ জীবন কোন দিকে যাবে সেটা একটু ভেবে দেখবেন। আপনি একটু স্টাডি করেন তাহলে দেখতে পারবেন। আফগানিস্তানে এক সময় যখন নেটো ছিল, যখন তালেবান ছিল না, তখন কিন্তু 5% অমুসলিম ছিল, ঠিক আছে? ওখানে কিন্তু এখন 1%ও নাই। পাকিস্তানে শেষ। ইভেন কি বাংলাদেশেও ইসলামপন্থীদের প্রভাব এত বেশি যে দিন দিন সংখ্যালঘুদের মানে কমতেছে, সংখ্যালঘু কমতেছে এবং অত্যাচার দিন দিন বাড়তেছে। এখন ভারতবর্ষ হয়তো সেই পথেই হাঁটবে ভবিষ্যতে, কারণ সেখানেও ইসলামপন্থীদের প্রভাব কিন্তু একেবারে কম না। আমার কাছে অবাক লাগে যে এই গাজওয়াতুল হিন্দ একটা সন্ত্রাসী একটা কর্মকাণ্ডকে প্রকাশ্যে জনসম্মুখে বুক ফুলায়া কিভাবে মুল্লারা বলে, এবং সেই তৌহিদি জনতা নামক মূর্খ গোষ্ঠী, ধর্মান্ধ গোষ্ঠী এটাকে সাপোর্টও করে। এবং বাংলাদেশের অধিকাংশ ইসলামপন্থীরা, পাকিস্তানের অধিকাংশ ইসলামপন্থীরা তারা বিশ্বাস করে যে একদিন ভারতীয় অঞ্চল তারা গাজওয়াতুল হিন্দের মাধ্যমে দখল করবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন মজার ব্যাপারটি হচ্ছে যে আমার মনে হয় না কোনো বৌদ্ধ বা কোনো খ্রিস্টান বা কোনো হিন্দু এরকম চিন্তা করে যে আমরা সৌদি আরব, পাকিস্তান বা বাংলাদেশ দখল করে সেখানে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করব বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা করব, ধর্মের জন্য একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এটা মনে হয় না অন্য কোনো ধর্মের মানুষ বিশ্বাস করে বা চর্চা করে বা নিজের ভিতরে লালন করে। কিন্তু ইসলামপন্থীরা সেটা লালন করে যাচ্ছে এবং তারা একটা টার্গেটে নামছে যে তারা সৌরের মতো যেভাবে বংশ বিস্তার করে, তো এভাবে বংশ বিস্তার করে তারা সংখ্যায় বেশি হইয়া, সংখ্যাগরিষ্ঠ হইয়া তারা সংখ্যালঘুদের উপর নিপীড়ন করবে। আপনি একটু যদি স্টাডি করেন তাহলে দেখবেন যে পৃথিবীর যেই দেশগুলোতে ইসলামপন্থীরা সংখ্যাগরিষ্ঠ, ইসলামপন্থীরা যেই দেশগুলোকে নিয়ন্ত্রণ করে, সেই দেশগুলোতেই কিন্তু সমস্যা, সাম্প্রদায়িক দাঙ্গা, সংখ্যালঘু নিপীড়ন বেশি। যেরকম মধ্যপ্রাচ্যকে তারা বেশি নিয়ন্ত্রণ করে, সেখানে বেশি গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি। উপমহাদেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে ইসলামপন্থীরা নিয়ন্ত্রণ করে, সেখানে আপনার অবস্থা কি সবাই জানেন, ঠিক আছে? এখন ভারতবর্ষকে যদি কোনোভাবে ইসলামপন্থীরা নিয়ন্ত্রণে পুরোপুরি নিতে পারে, তাহলে ভারতবর্ষের একজন অমুসলিমও শান্তিতে বসবাস করতে পারবে না। তো কি ভাবছেন? ইসলামী সন্ত্রাসবাদ কি শুধুমাত্র আমার জন্য হুমকি, না আপনার ভবিষ্যৎ জীবনের জন্য হুমকি?
শুধু ভারতীয় উপমহাদেশ না, এই ইউরোপকেও চরমভাবে ভোগাইতে হবে ইসলামিক সন্ত্রাসবাদের জন্য। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, এই 3 দেশ থেকে ইসলামপন্থীদের উত্থান হবে। প্রতি বছরই ইউরোপে 2-1টা সন্ত্রাসবাদী ঘটনা ঘটেই। কিছুদিন আগে সুইডেনে ঘটলো, কয়েকদিন আগে ফ্রান্সে ঘটলো, কয়েকদিন আগে জার্মানিতে ঘটলো। এই ঘটনাগুলো কারা ঘটায়? ইসলামিক সন্ত্রাসবাদীরা ঘটায়, ইসলামপন্থীরা ঘটায়। আমি আজ পর্যন্ত দেখি নাই বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের লোক কোনো ধর্মীয় সন্ত্রাসবাদ চালাইছে ইউরোপে, আমি দেখি নাই। এখন আমার অনেকেই বলবে যে আপনি ইসলাম বিদ্বেষী। ভাই, পৃথিবীতে সমস্যাটা করতেছে কেটা? আপনার ধর্ম বিশ্বাস নিয়ে তো ভাই আমার কোনো আপত্তি নেই। আপনি যদি শান্তিপূর্ণ ভাবে একটা গাছকেও পূজা করেন, এতে তো ভাই আমার কোনো বাল ছিঁড়া যায় না। আপনি যদি একটা বট গাছকে পূজা করেন, বিশ্বাস করেন, ঈশ্বর মানেন, বা একটা মূর্তিকে ঈশ্বর মানেন, সেটাতেও আমার কোনো আসা যায় না, যতক্ষণ না আপনি এটা বলবেন যে ওই বট গাছকে আল্লাহ মানতে হবে, ঈশ্বর মানতে হবে, নাইলে তোর গলা কাটবো, তুই কেন ওই বট গাছের সমালোচনা করলি, ব্লা ব্লা ব্লা। সেটা হচ্ছে সমস্যা। বট গাছে বলছে, একটা বট গাছ আমার একটা বই দিছে, ওই বইয়ে লেখা আছে নারীরা শর্ট ড্রেস পরতে পারবে না, ওই বইয়ে লেখা আছে এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, ওই বইয়ে লেখা আছে এই নিয়ম অনুযায়ী দেশ চালাইতে হবে, ওই বইয়ে লেখা আছে নারীরা সিগারেট খাইতে পারবে না, ওই বইয়ে লেখা আছে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তখনই তো সমস্যা। সমস্যা তো আপনারা নিজেরা তৈরি করেন। আজকে শিখ ধর্ম নিয়ে কি আমি কোনো কথা বলতেছি? ভাই, শিখ ধর্মের লোক কি আমার মাথায় এসে বাড়ি দিছিল? শিখ ধর্মের কোনো প্রভাব আছে? বলেন যে বাংলাদেশে তো অনেক ধর্ম আছে, সেগুলো নিয়ে কেন কথা বলেন না? বলি না কেন? বৌদ্ধরা কি কখনো এসে মানববন্ধন করতেছে? বৌদ্ধরা কি কখনো হামলা চালিয়ে বলতেছে যে ত্রিপিটক অনুযায়ী বাংলাদেশ চালাইতে হবে? হিন্দুরা কি বলতেছে গীতা অনুযায়ী বাংলাদেশ চালাইতে হবে? তারা তো এসব বলতেছে না। কিন্তু কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা, মোল্লা, বাস্টার্ড, তোরা বলতেছ যে শরিয়া আইনে দেশ চালাইতে হবে, নাহলে গলা কাইটা ফেলামু, মাইরা ফেলামু, অমুক রে শেষ করে ফেলামু, তমুক রে শেষ করে ফেলামু, জিহাদ করে ফেলামু। শোরের বাচ্চা মোল্লারা সব কিছুতেই বাড়াবাড়ি কইরা দেশটাকে পিছিয়ে রাখছে। বাংলাদেশকে 100 বছর পিছানোর জন্য এই মোল্লারা দায়ী, ইসলামিক সন্ত্রাসবাদকে দায়ী। অবশ্যই আমি ইসলামিক সন্ত্রাসবাদকে দায়ী করব।